হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো সবাইকে বলি গুড মর্নিং। তো এখানে দেখো, আমাদের এখানে তো অনেকটাই সকাল, এখন হচ্ছে 7:30টার মতো বাজে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম আগে বাসি কাজগুলো সেরে নিই। বাসি কাজ বলতে ঘর ঝাড় দিয়ে আগে ঘরটা মুছে নিলাম, তারপরে দেখো জামাকাপড় কাচে মেলে নিলাম। মাম্মাম ঘুম থেকে উঠে পড়লে তো আর করতে পারবো না, ঘর তো মুছতেই পারবো না, জামাকাপড় কাচা তো দূরের কথা। তো মাম্মাম এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি ঘরটা মুছে নিলাম, না হলে মাম্মাম এত দৌড়াদৌড়ি করে ঘরে স্লিপ কেটে পড়েই যায়। তারপরে আবার ফ্যান চালিয়ে শুকাতে হয়। তারপরে দেখো স্নান করে বাসি নাইটি ছেড়ে আমি চলে এসেছি ভাত বসাতে। তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো মানে চালটা এখন নিচ্ছি, জলটা আগেই গরম বসিয়ে দিয়েছি দেখলেই তো। তো জলটা এখন ফুটতে থাকুক, তারপর আমি এই যে চালটা নিয়ে ধুয়ে ভাতটা এখন বসিয়ে দেবো। তারপরে এই যে দেখো ভাত টাত বসিয়ে চলে এসেছি, বাসি নাইটি না ছাড়লে তো ভাত বসাতে যাব না। তো ভাতটা আগে বসিয়ে নিলাম, নাইটি আগে চেঞ্জ করে মানে স্নান করে নিয়েছি। তারপরে এই যে দেখো আমি বিছানা গোছাতে চলে এসেছি। বিছানার কি অবস্থা! এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে কদিন ধরে। তো এত বৃষ্টির মধ্যে কাঁথা কাপড় মেলার প্রচণ্ড মানে অসুবিধা আমাদের বাড়িতে, তোমরা তো ভালো করেই জানো। তো তারপরে দেখো বিছানাটা ক্লিন করে নিচ্ছি, এখন বিছানাটা গুছাবো। আরে বাবা, বিছানা যতই সুন্দর করে গুছাই না কেন, আমার একটা কন্যা আছে জানো তো, খুব লক্ষ্মীমন্ত মেয়ে। এত সুন্দর করে আমি গুছাবো, আর আমার মেয়ে কী করবে জানো, খুব সুন্দর করে অগোছালো করে রাখবে। তো যাই হোক, সে যতই করুক, সে তো বাচ্চা মানুষ, করতেই হবে। আর আমারও মানে কাজ সেটা মানে পরিষ্কার করে রাখা। তো তারপরে কি করব, এই দেখো এইখানে যে জামাকাপড়গুলো, এগুলো মাম্মামের প্যান্ট গেঞ্জি এগুলো সব রেখে দিই। তো সেগুলো মাম্মাম কী করে, বিছানা থেকে এখানে তো টেনে 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 এগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে তো ঘরটর গুছিয়ে টুছিয়ে চলে এলাম। এখানে ভাত বাড়তে ভাত টাত সবই হয়ে গেছে। তো আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ এগুলো সব দিয়েছি। তো তারপরে এই দেখো এখানে মাকে বলছিলাম, মা আজকে তো টক ডাল করছি, তাহলে তুমি একটু ফোড়ন দিয়ে দাও। টক ডালে আমি নাকি ফোড়ন দিলে বেশি একটা টেস্ট হয় না। মানে মা বলছিল যে তুমি টক ডাল রান্না করলে তোমার টক ডালে বেশি একটা গন্ধ বেরোয় না। ওই জন্য মাকে বললাম তাহলে ডাল টাল টাল সবই তো হয়ে গেছে, তাহলে তুমি একটু ফোড়ন দিয়ে দাও। ওই জন্য মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোড়ন দিচ্ছিলো। তারপরে এই যে দেখো আমি এখানে বাসন মাজতে চলে এসেছি ওদের ভাত বেড়ে দিয়ে। যেহেতু আমি ভাত খাবো না, ওই জন্য ভাবলাম এই বাসনগুলো রয়েছে তো এগুলো আগে মেজে নিই, তারপরে ওদের খাওয়ার বাসনগুলো না হয় পরে মাজবো। তারপরে তো এখানে আমি বাসন টাসন মেজে হাত মুখ ধুয়ে নিলাম। যেহেতু সকালে স্নান করেছি, ভাবছি আর স্নান করব না, আর এত গরম লাগছে। আর আর জানো তো, মাম্মামকে যখন স্নান করাই তখন স্নান না করলে ভালোও লাগে না। তারপরে যাই হোক আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এই যে সন্ধ্যার সময় দেখো উঠে রেডি হয়ে পড়েছি, এখন যাব একটা বৌদি বাড়িতে। তো বৌদি বাড়িতে গিয়ে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ মাম্মাম দেখো কী করছে, মাম্মাম যে দুষ্টু করছে দেখে, দেখো দেখো দেখো। রেডি হয়েছিস? তুই যাবি, ওটা খুঁজছিস কেন? তাহলে তুই যাবি না আমার সাথে? দে, এটা দিয়ে দে। আয়, আমি চলে গেলাম তাহলে। এই যে টাটা, হাত মোছ। তারপর তো এই যে দেখতেই পাচ্ছ একটা বৌদি বাড়িতে চলে এসেছি। আরে আমি মেহেন্দি আর্টিস্ট নই জানো তো, মানে এমনি একটু পড়াতে পারি, কোনো রকম তো পড়ালাম। আর অনেক বছর পর পড়ালাম, জানি না কেমন হয়েছে। ভালো হলে একটু কমেন্ট করে বলো তো। আসলে আমি মেহেন্দি পড়াতে ভালো পারি, কিন্তু কি বলো তো, সব কিছু তো একটা অভ্যাসের ওপর নির্ভর করে, তাই না? যেহেতু মানে আমরা তো এগুলো কিছুই করি না, যখন ইচ্ছা হয়। আর আমার মনের মতো যেরকম ইচ্ছা হচ্ছিলো সেরকম এঁকে দিচ্ছিলাম, কারণ আমি কিছু দেখে ভালো আঁকতে পারি না। কি হয়েছে? পিসি যাবে? পিসি ঘরে যেতে হবে না, পিসি পড়াচ্ছে, দিদিভাইকে পড়াচ্ছে। আসো, ডাকো তো দেখি পিসিকে একটু জোরে ডাকো। পিসি নিয়ে যাচ্ছে না কেন? তুমি কোথায় যাবে? পিসি ঘরে যেতে হবে না, থাক, চলে আসো। না না, পিসিমণি পড়াচ্ছে তো দিদিভাইকে। আসো, চলে আসো, পিসিমণিকে চলে আসো, যেতে হবে না, আসো। যেতে হবে না, পিসিমণি পড়াচ্ছে না, দিদিভাই পড়ছে তো। এটা কি খোলা কে? দিদিভাই পড়ছে, পিসিমণি ঘরে যেতে হয় না। না, তুমিও বই পড়বে, চলো আসো। না না, চলো আসো। পরে যাবো, পিসিমণিকে পচা বলে দাও। পরে যাবো, আমরা পরে যাবো।
তারপরে তো বাড়ি চলে এসেছি। আরে 2 হাতের ওপরে নিচে সব জায়গায় মেহেন্দিটা করেছি, কিন্তু সামনেরটা না তোমাদের ওপরেরটাই দেখালাম, পরেরটা দেখাতে ভুলে গেছিলাম, মানে ভিডিও করতেই ভুলে গেছি। মেহেন্দি এত তাড়াতাড়ি পড়াচ্ছিলাম, আর তারপরে পড়ানোর পর অনেক রাত হয়ে গেছিলো, 9:30 মতো বেজে গেছিলো। তারপরে তো বড়মশাই আনতে গেছিলো, ওই জন্য মানে ভুলে গেছিলাম ভিডিও করতে। তারপরে তাড়াতাড়ি চলে আসছিলাম, আর কি বলবো। তারপরে দেখো বৃষ্টি হয়েছে বলে ঘরে সব কাঁথা কাপড় মেলে দিয়েছি। এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আর বড়মশাই দেখেছো কীভাবে ফোন দেখছে, হায় রে হায়।